এই মনোভাবকে কেউ যদি দুর্বলতা মনে করে তার আমি গলার নালি ছিঁড়ে ফেলে দেবো। বিশ্ববিদ্যালয়ের প্রশংসাতে এরকম দুঃসাহস করার সাহস কে করে? এই রুমে এইরকম ভাবে চিৎকার এবং শাউটিং মনে হয় ইতিহাসে কোনোদিন হয় নাই। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ব্যতীত কারোর সাথে আপনারা নেগোসিয়েশন করবেন না, কোনো ধরনের কথা তাদের শুনবেন না। আজকে স্যারদের সাথে যখন বক্তব্য হচ্ছে তখন বাইরে মানুষ কেন আপনারা এখানে কেন উপস্থিত থাকবে স্যার এখানে? আরে শোরা বাসে কি ওর কাজ কি ওর ওখানে বের হয়ে ওর কাজ সব হবে আমাকে দাওয়াত বানাইছে আমি সাতক্ষণ টাকা আপনি বসেন আপনি যদি শিক্ষকদের সাথে কথা বলেন তাহলে বাইরে কেউ কেন থাকবে এখানে? আপনি যদি শিক্ষকদের সাথে যদি কথা বলেন বাইরে কেউ কেন এখানে থাকবে? স্যার গতকালকে একটা বিষয় আপনাকে বলে যাওয়া হয়েছিল যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ব্যতীত কারোর সাথে আপনারা নেগোসিয়েশন করবেন না, কোনো ধরনের কথা তাদের শুনবেন না। আজকে স্যারদের সাথে যখন বক্তব্য হচ্ছে তখন বাইরে মানুষ কেন আপনারা এখানে কেন উপস্থিত থাকবে স্যার এখানে? এই রুমের আওয়াজ ওই আমতলা থেকে আওয়াজ চলে যাচ্ছে আমতলা পর্যন্ত। না আমি তো থামাচ্ছি এদেরকে। আমি মনে হচ্ছে এখানে যুদ্ধ চলছে। এই ধৃষ্টতাকে কারে তো কেন স্যার একজন যোগ্য মানুষকে একটা উপাধি দিবে, জামাত বলবে, এগুলো কোন ধরনের কথা? স্যার আমি জামাত থেকে শিবির থেকে গা জ্বলা নিভাই দেবো ইনশাআল্লাহ। এই গা জ্বলা নিভে যাবে স্যার, অপেক্ষা করেন, এই গা জ্বলা নিভে যাবে আপনাদের। এই আন্দোলনে যে কর্মকর্তা এখন চিল্লাচিল্লি করতেছে আমি তাদের অবস্থান জানি। এই বিশ্ববিদ্যালয়ে এই কুষ্টিয়া এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি একক হাতে আন্দোলন প্রচারণ করছি। এই সহযোগিতা নিয়ে আমরা চলতে চাই, কিন্তু কেউ যদি এই সহযোগিতার যে মনোভাবকে কেউ যদি দুর্বলতা মনে করে তার আমি গলার নালি ছিঁড়ে ফেলে দেবো। বিশ্ববিদ্যালয়ের প্রশংসাতে এরকম দুঃসাহস করার সাহস কে করে? আপনি বিগত 2টা মারামারি হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়নি, কিন্তু আজকে আমবাগান থেকে যেভাবে দেখলাম এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এই বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অপমানজনক ঘটনা। এই রুমে এইরকম ভাবে চিৎকার এবং শাউটিং মনে হয় ইতিহাসে কোনোদিন হয় নাই। আমার ধারণা, আমি তো জানি না, আমার ধারণা আমি সবাইকে করার চেষ্টা করেছি। কারণ আমরা যেটা কালকে এই 3 জন আমরা প্রশাসনের সবসময় বলেছি যে আমরা চুপ থাকি, আমরা সবার কথা শুনি, আমরা কাজ করেছি, কিন্তু এইরকম ঘটনা হয়েছে। মানে কেন এত ঘটনা হলো? আমরা তো সবাইকে ডাকতেছি এই ঘটনার জন্য, এই ঘটনা, কিন্তু এরকম শাউটিং করা তো আমি বা এরকম অবস্থা তো করে না।
এইখানে ঘটনা অবতারণা হলে প্রো ভাইস চ্যান্সেলরকে আমি ডেকেছি। একটি কাজ নেই আমি এই দুইজনকে না জানাই আমি করেছি। কোনো সিদ্ধান্ত, কোনো বড় সিদ্ধান্ত এখনো পর্যন্ত এই পোস্টগুলোর কোনো চেঞ্জের কোনো সিদ্ধান্ত আসে নাই। প্রস্তাব আসতেছে বিভিন্ন জায়গার থেকে। এমনটি নয় যে আমি কাউকে না জানাই করবো। তোমরা দাবি জানাচ্ছ, শাহেদ দাবি আমার সাথে কথা বলেছে। তারপরে আমি এই যে বলেছি যে এই মাসের পরে আর থাকবে না, মানে রেজিস্টার থাকবে না। আমরা সিন্ডিকেট করেছি, সিন্ডিকেটের অ্যাবস্ট্রাক্টটা আজকে ফাইনাল হলো। এইখানে আজকে আমি সিগনেচার করে দিয়েছি, এ আর আসবে না। আমি 2 দিন সময় দিলাম স্যার, রেকর্ড 2 দিন সময় দিলাম। এই 2 দিনের ভিতরে আপনি ব্যবস্থা নেবেন। এর আগে এই 2 দিনের মধ্যেই নিতে হবে স্যার, এটা কোনো ধরনের আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলবে তোমাদের সিদ্ধান্ত অনুসারে স্যার, আমি তোমরা বলি স্যার, যৌথভাবে সবার সাথে বলে